গ্যাপ দিবি পিছনে আয় না হ্যাপি নিউ ইয়ার সবাইকে ভালো সাগরের আগে সাগর থেকে এসে জয় বাংলা। জয় বাংলা। এদিকে কারা আছে? জয় বাংলা। জয় বাংলা। হ্যাপি নিউ ইয়ার। জয় বাংলা। জয় বাংলা দাদা। জয় বাংলা। ক্লিয়ার করো, ক্লিয়ার করো।
দাদা একটা ছবি দিন আর একটা ছবি দাদা একটা ছবি দাদা একটা ফটো দিব একটা ভিডিও সবাইকে স্যার একবার স্যার জিন্দাবাদ 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 আমরা তোমার সাথে আছি জিন্দাবাদ 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 ভেতরে আছে আমাদেরটা ভেতর থেকে নিয়ে আসতে পারো ভেতর থেকে নিয়ে এসে ভেতর থেকে তাড়াতাড়ি নিয়ে দাদা দাদা কেমন চলছে? ভালো চলছে থ্যাংক ইউ চলো হ্যাঁ লোকজনে কেমন খেলা দিচ্ছি এই এই আপনারা সবাই খুব পরিশ্রম করেছেন সবাইকে থ্যাংক ইউ যারা এসেছেন যা সমস্যা লাগবে মনে খুলে বলবেন আর পাড়া প্রতিবেশীদেরও বলবেন যা অসুবিধা আছে বিনামূল্যে অসুবিধা হলে আবার নেক্সট তারিখে আমার নতুন বছরের শুভেচ্ছা হাতিটা রান্না নাকি পারবো না একটা হাতিটা একটা হাতিটা দাদা আমি কত দূরে আছি
আমাদের কথোপকথন এই সুইটাকে সাইড দিয়ে দাদা লিখবে দাদা আপনি শুনুন প্লিজ শুনতে দিন। কি আছে রাখবো আপনি কোথাও অস্টিওআর্থ্রাইটিসের অস্টিওআইটিস চেঞ্জ হয়ে আছে ও টিকে আর করতে পারছে অর্থোপেডিক্স দেখালেই পড়ে যাবে হ্যাঁ এটা অ্যাসিস্ট্যান্ট করি অপারেশনের কথা বলে রাখতে হবে অপারেশন করে আপনি গাড়ি কোথায় আপনার নাম ফোন নাম্বারটা উনি নিয়েছি আচ্ছা নিয়েছি ঠিক আছে ছোটবেলায় কতদিন আগে এটা আপনার তো বলি দেখাতে হবে এটা সঞ্জয় বিশ্বাস একবার অ্যাপোলোতে গিয়ে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি ওখানে গিয়ে একবার ডাক্তার দেখিয়ে আসুন তারপর ডাক্তার ওখানে যে স্পাইন স্পেশালিস্ট আছে তাকে একবার দেখা স্পাইন দেখিয়ে ডাক্তারবাবুরা যেরকম ডাক্তারবাবু যা ব্যবস্থা করে গেছিলেন অ্যাপোলো তাকে দেখিয়েছি অমিতাভ বিশ্বাস হ্যাঁ অমিতাভ বিশ্বাস না অমিতাভ বিশ্বাস আপনাদের ঠিক আছে আপনি একবার আসুন না যেমন বলছেন সেইভাবে একবার যাবেন তারপরে একবার গিয়ে আপনি দেখে আসুন হ্যাঁ হ্যাঁ এই যে গঙ্গা হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা তো এখনো দেয়নি হ্যাঁ দিয়েছে মধ্যে এবার ফোন করেছিল জীবনটাই পুরো লাইফটাই পুরো নষ্ট হয়ে গেছে মানে ওর তো মানে স্যার জন্মগত এটা নয় স্যার এক বছর মানে আমরা জ্বরে আমি ভর্তি করেছিলাম হাজার সেবা সাধন সেখান থেকে স্যার মানে হাড়ে এমন ইনফেকশন হয়ে গেছে স্যার আমি মেডিকেল এক বছর করতেছিলাম স্যার 9 বছর মানে এখনো পর্যন্ত অপারেশন তো মানে একটাই অপারেশন করেছি একবার দেখে আসুন দেখে আসুন ডাক্তারের সাথে অসুবিধা যাওয়া কিন্তু আমাকে অ্যাপেলোতে পাঠিয়েছিল আগের বারে ক্যাম্পে ওই স্যার আছে তো ওই স্যারকে আমি দেখি আগের বছর আমি দেখেছিলাম আর তারপর আমাকে ডাকে
কিচ্ছু করেনি, আমাকে ডাকলো না। এটা তাহলে একটা কাজ করে সুমিতা, এটাগুলো সবাই কিডনি ট্রান্সপ্লান্ট আর ডায়ালিসিসের পেশেন্ট আছে না? আমার বাড়ি এখন অমিতদা এসএসকেএম এ পাঠাবি? ডক্টর অতুল আজকে কথা হবে। আমাকে স্যার বলে তবে অ্যাপেলো থেকে টেস্ট করলাম, এখন বলছি থাক পরে করে দিতে থাক। আপনাকে ডেকে নেবে। স্যার আমাদের বাচ্চার জন্য একটা প্রতিষ্ঠান থাকা করে দিন। আমার বলেছে তো ডাক্তার 1 বছর 4 মাস হয়ে গেল কিছুই হয়নি, এখন শুধু ডাকবো বলে আর ডাকলোই না সেখান থেকে। এগুলো প্রাইভেটে দেখে ছুটে না যায়। তুই 1 বছর আমার হয়ে গেছে। এটা উজ্জ্বল করবে। হ্যাঁ হ্যাঁ, আপনি কাজ দেখতে দেখুন। আমার দিকে দেখবেন আপনি কাজ বাচ্চাকে করে ওর বাবা নেই, কেউ নেই, আমরা কি কষ্ট। এটা প্রাইভেটে কোনো অসুবিধা না হয়। 1 সপ্তাহ 10 দিনের মধ্যে যা করার করে 1 বছর 3-4 মাস হয়ে গেল। এই সপ্তাহে করে দিচ্ছি। এই সপ্তাহে ব্লাড ক্যান্সার হয়েছে কলকাতা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট বোন মেরো অ্যাসপিরেশন করার জন্য টেস্ট করেন রায়ান ত্রিবেদীতে বানাতে বলেছে। মানে ফিনান্সিয়ালি উইক বলে ট্রিটমেন্টটা আগে নিয়ে যেতে পারছে না, ওটা মেডিকেল কলেজে হচ্ছে না। ওটা হচ্ছে বোন মেরো অ্যাসপিরেশন অ্যাপোলোতে দেবমাল্য তাকে দেখি ট্রান্সপ্লান্ট লাগবে মানে না, প্রথমে অ্যাসপিরেশন করে টেস্টটা করবে। অ্যাসপিরেশন লাগবে তারপর ছেলে কোটা মা টেস্টগুলো হয়নি এখন না, টেস্টটাই হয়নি। কাগজটা দেবো না হ্যাঁ এই তো না অ্যাসপিরেটটাই পাইনি না না, তাহলে তো অ্যাসপিরেট ওরা বলছে যে ওখান থেকেই লাগবে রায়ান ত্রিবেদী। হ্যাঁ ইয়ে অভিজ্ঞতা কিছু হয় স্যারকে দেখাচ্ছি আমি 1 বছর 1 বছর গেছি। হ্যাঁ ট্রান্সপ্লান্টটা একটু ভালো জায়গা থেকে করতে চাই, ভালো জায়গা থেকে করতে চাই, ভালো জায়গা থেকে ট্রান্সপ্লান্টটা তাড়াতাড়ি যেন হয়ে যায়। ঠিক আছে, টেস্ট রিপোর্টগুলো রায়ান ত্রিবেদীতে করিয়ে তারপর রায় ত্রিবেদী লাগবে রায় ত্রিবেদী লাগবে না পুরোটাই করবে এই তো শাহিদা বিবি। এটা একটা দাদা এটা শাহিদা বিবি। শাহিদা বিবি লিখেছে আচ্ছা নাম্বারটা লিখেছে এই আমাদের কে ভলেন্টিয়ার আছে এখানে? সেকেন্ডলি স্টেজ পাই এটারও ট্রান্সপ্লান্ট লাগবে পড়ে যাবি দেখে তুই পড়ে যাবি সিকেডি স্টেজ পাই সিকেডি স্টেজ নাই ডায়ালিসিস ক বছর চলছে ডায়ালিসিস ক বছর চলছে ছ মাস তো ঠিক আছে এখনো চলবে এনাকে এইটা দাদা 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 এটার ট্রান্সপ্লান্টটা তাড়াতাড়ি হয়ে যাবে এ ফিট আছে তো তার এটা তাড়াতাড়ি হয়ে মেশিন আগের বার যে দেওয়া হয়েছিল সবাই কেন করেনি? আপনি মেশিন পাননি, এমনটাই হবে। হ্যাঁ এটা মেশিন প্রায়োরিটি মেশিন হয় নাকি বিশাল ঘোষ আমি যোগাযোগ করে মেশিনের ব্যবস্থা করবো।
এটা প্রায়োরিটি হ্যাঁ যখন হিয়ারিং এর জন্য দেওয়া হবে এটা বিপদ দ্বারা ভর্তি মানে 21 বছরের পেশেন্ট এর হচ্ছে মানে হার্টের ফাংশনের ইঞ্জেকশন পাচ্ছে না স্বাস্থ্য আর ডিসিএমপি হলো তাহলে কোথায় ভর্তি হবে বিপদ আইসিইউ কদিন হলো বৃহস্পতিবার থেকে এখনো ভর্তি আছে মানে ভর্তি রাখতে হবে আমরা আর পাচ্ছি না দাদা একবারে চলেছে সেটাও ঠিক আছে নাম্বারটা আর আইসিইউ অ্যাম্বুলেন্স করে আইসিইউ দেবে কালকেই ফলো আপ কেসগুলো আছে আর এটা কালকে সারাদিন খরচাটা ওকে ডিসকাউন্ট দিতে বলবো। না ওটাও আছে মানে আমার নাম্বারটাও দিলাম ওর ফোনটাও আমার কাছেই আছে আইসিইউ দাদা এই শুভদীপ না বাড়িতে আনাই যাচ্ছে এক্সরে বিপদার ডাক্তার বলছে তখন এক্সপায়ার করে যাচ্ছে এওয়ার ফ্র্যাকচার এখনো চিন্তা করলাম আজকে আমি কাল কথা বলে এই পেশেন্টটা কই কবে লেগেছে দুটোই গেছে দুটোই আছে সেটা নাও ট্রমাটা কবে লেগেছে সেটা তো ইজি হয়েছে এটা তো করে দেওয়া যাবে এটা যে কোনো জায়গায় এটা বেরোবো হ্যাঁ যে কোনো জায়গায় পাঠিয়ে রাখবে নামটা দিয়ে আরে গড়িয়ে রাখ না হয়ে যাবে গাড়ি পিছিয়ে যা গাড়ি পিছিয়ে যা এটা হচ্ছে ফ্র্যাকচার হয়েছে ফোরাম বোথ বোন ফ্র্যাকচার রিপেয়ার করতে অপারেশন করে সব জায়গায় হয়ে যাবে ওরা বলছে যে সকালে লাগিয়ে আছে আমার হ্যাপি নিউ ইয়ার